ॐ पार्थाय प्रतिबोधिताम् भगवतां नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम् वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधवम। আমরা ষষ্ঠ অধ্যায় পড়ছি। ষষ্ঠ অধ্যায় কে নাম হচ্ছে ধ্যান যোগ, মানে যোগা অফ মেডিটেশন। কেন না, ধর্মজীবনের এই ধ্যান হচ্ছে একটা খুব বড় অংশ। আমি প্রথমেই বলেছিলাম যে ধ্যান কিন্তু শেষ কথা নয়, শেষ কথা হচ্ছে জ্ঞান। অনেক লোকের অনেক ধ্যান লাগে, খুব মন একদম একাগ্র হয়ে যায়, তো তার মনের গঠনটা সেরকম যে তার মনটা সেরকম ফটাফট লেগে যায় আর খুব ধ্যানে চলে যায়। কিন্তু গীতার বা বেদান্তের ধ্যানের মানে হচ্ছে যে তোমাকে, তোমার জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবান লাভ, ঠাকুরের কথা যদি বলতে হয়। আর বেদান্তের কথা বললে সেটা ভগবান লাভ বলাটা ভুল, কিন্তু ঠাকুর সাধারণ মানুষকে বোঝানোর জন্য এই কথাটা বলেছেন, ভগবান লাভ। অ্যাকচুয়ালি যে জিনিসটা আমারকে পেতে হবে সেটা আবার হারাতেও পারে। ভগবান তো সেরকম কিছু না, ভগবান তো সব সময় রয়েছেন, সর্ব অবস্থায় রয়েছেন, সব জায়গায় রয়েছেন। তাকে লাভ করা মানে তাকে জানা, এইটা যে তিনি সর্ব অবস্থায় সব জায়গায় সব সময় রয়েছেন, এইটাকে বলে প্রমা। এটা হচ্ছে প্রমা জ্ঞান। আমার মধ্যেও আছে, তোমার মধ্যেও আছে, তিনি ছাড়া আর কিচ্ছু নেই। এই ধ্যানের শেষে এই জ্ঞান হওয়া উচিত, নয়তো ধ্যানটাও, অনেকে ধ্যান করে মনে নানান রকমের শক্তি তাদের এসে যায়, অনেক রকমের সিদ্ধাই এসে যায়। স্বামীজি একটা ছোট্ট ভাষণ আছে, ইংল্যান্ডে দিয়েছিলেন, পাওয়ার অফ দি মাইন্ড। সেটাই স্বামীজি বলছেন যে আমি এমন এমন মানুষ দেখেছি যে তাদের জীবন টিবন কিছুই নাই, তাদের অত্যধিক মানসিক শক্তির জন্য তাদের জীবনে অনেকগুলো মিরাকল হয়। স্বামীজি এরকম অনেক মানুষকে দেখেছেন। তো আমাদের ধ্যানের উদ্দেশ্য হবে সর্বত্র ব্রহ্ম দর্শন, ভগবান ছাড়া যে কিছু নেই সেটাকে জানবার। তাতে আমি বলেছিলাম যে আগে বলবে ধ্যানের জন্য তৈরি হওয়ার জন্য আগে বহিরঙ্গ সাধন, তারপরে অন্তরঙ্গ সাধন, ধ্যানের ফল, ধ্যানের স্বরূপ, আর ধ্যানের পথে কি কি বাধা আসে। এই 5টা টপিক এই ষষ্ঠ অধ্যায়ে কি বলে ওরা কভার করবে ভগবান। বহিরঙ্গ সাধনে যেরকম বললেন, প্রথম 3টে কথা উনি বলে দিলেন। দেখো, তোমার নেচার অফ ওয়ার্ক যাই হোক না কেন, আজকাল বেশিরভাগ মানুষ এত কম্পিটিটিভ ওয়ার্ল্ড যে নেচার অফ ওয়ার্কটা খুব টেনশন দেয়।
প্রচুর টেনশন দেয়। এই আমার একজন খুব পরিচিত, এই কদিন আগেই ঘটেছে ঘটনাটা। ছেলেটা এমনি বাইরের থেকে একদম শান্ত থাকে, খাওয়া দাওয়া তার খুব লিমিটেড। সে হচ্ছে আমার বন্ধুর ছেলে। সে হংকং চলে গেছে, হংকং এ গিয়ে এখন পোস্টিং হয়ে গেছে। তো আমাকে পাঠিয়ে দিল, আপনি আসুন, আমি দিল্লি যাচ্ছি। ও দিল্লিতেই থাকে, তো আমি দিল্লি যাচ্ছি আর দেখা হয়ে যাবে। আমিও চলে গেলাম। ওমা, যাওয়ার দুদিন আগে শুনলাম যে ওর হার্ট অ্যাটাক এসে গেছে। 45-50 বছরের ছেলে, একদম কি বলে, খাওয়া দাওয়ার একটু বেশি খায় না, স্লিম একদম দেখতে, কি করে হার্ট অ্যাটাক এসে গেল? তো তার স্ত্রী চলে গেছে সঙ্গে সঙ্গে। সে আসার পরে আমি জিজ্ঞেস করলাম, আরে ওর এরকম তো হওয়ার কথা নয়, এ তো যারা খুব খাওয়া দাওয়া করে তাদের কোলেস্ট্রল বেশি থাকে, তাই জন্য এইসব আর্টারিজ গুলো বন্ধ হয়ে যায়, তার থেকে ব্লকেজ হয়, তার থেকে হার্ট অ্যাটাক হয়। ওর তো ওরকম কিচ্ছুই হওয়ার কথা নয়। বলছে না না, ওসব কিচ্ছু নয়, শুধু টেনশন। কি টেনশন? আলম, ওর আবার কি টেনশন? তুই আছিস, তুইও তো একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, বউটাও একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আলম বলছে ওকে যে পোস্টে ওখানে নিয়ে যাবে বলে হয়েছিল হংকং এ, সেই পোস্টটা ওকে দেয়নি, 1 নম্বর। এটা সবার সাথে হচ্ছে আজকাল। তারপরে যে যে ফ্যাসিলিটি গুলো দেওয়ার কথা ছিল সেই সব ফ্যাসিলিটি ওকে দেয়নি, তাতেও ভীষণ ছেলেটা মুষড়ে পড়েছে। তো বলছে, বউটা বলছে, আমি ওকে কত বুঝিয়েছি, তাতে কি হয়েছে? যা দিচ্ছে সেটাই আমরা অ্যাডজাস্ট করব। সে শুধু সেই টেনশন করতে 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 তার হার্ট অ্যাটাক এসে গেছে। তো আমি বললাম, ওর তো কত ব্যালেন্স, বাইরের থেকে বোঝা যায় না যে ও এরকম কি বলে ইমোশনাল, ভায়োলেন্ট ইমোশনাল, কি বলে, পীড়িত। বলছে হ্যাঁ, বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু ভেতরে ওর ভীষণ ঝড় চলে। তা আমি এবার গেছিলাম হাসপাতাল, ওর সাথে 7 দিন ছিলাম, খুব ঝগড়া করেছি। হ্যাঁ, খুব ঝগড়া করেছি। তারপরে আমি বলেছি, আমি বললাম, ঠিক আছে, ও আসবে, আর কদিন পরে দিল্লিতে ফিরে আসবে, তখন আমিও কথা বলবো। এখন হাসপাতাল আছে বলে আমি কথা বলছি না। যা হোক, এই টেনশন একটা বিরাট ব্যাপার আজকের এই মডার্ন যুগে। আপনাকে একটা টার্গেট দিয়ে দেবে, সে টার্গেট আপনাকে ফুলফিল করতে হবে। এখন এই যে আপনার যে জীবনটা আপনি পেয়েছেন, যে পরিস্থিতিতে আপনি পড়েছেন, সেই পরিস্থিতিকে তো আপনি চেঞ্জ করতে পারবেন না, কিছুতেই চেঞ্জ করতে পারবেন না। আপনাকে চেঞ্জ করতে হবে নিজেকে। আর নিজেকে চেঞ্জ করা মানে নিজের মেকানিজমটা, ভেতরের মেকানিজমটা এরকম করে দেবো যে আমি যেন ডিস্টার্ব না হই। তাই ভগবান বলে দিলেন একটি কর্মযোগেই, সমত্বম যোগ করতে হবে। কি করে শান্ত থাকা যায়, কি করে, ওটা আপনাকে নিজের চেষ্টা করতে হবে। আর তার জন্য এই ধ্যান হচ্ছে একটা খুব বড় টুল। আপনি যদি সকালবেলা বসে চুপচাপ আধা ঘন্টা কি 1 ঘন্টা ধ্যান করবে, দেখবেন আপনার সেই সাথে অনেকক্ষণ আপনার সাথে। আমরা ওগুলো করি না। হ্যাঁ, তারপর সন্ধ্যেবেলা যখন আপনি আবার ধ্যান করবেন একটুখানি, তারপরে যখন আপনি ঘুমাবেন, তখন দেখবেন একদম শান্ত ঘুম হবে। এই জন্য ব্যালেন্স অফ মাইন্ড বা সমত্বম যোগ উচ্চতে, ওটাকে মনে রাখতে হবে। সেটা আপনাদের এই গীতাতে 3য় অধ্যায়ে খুব করে বলেছে। তারপরে ভগবান বললেন বহিরঙ্গ সাধনার মধ্যে একটা হচ্ছে আত্মবিশ্বাস। যার আত্মবিশ্বাস নেই তার কিচ্ছু হবে না। আত্মবিশ্বাসটা আর কিছুর জন্য নয়, আই ক্যান, আই শ্যাল, এই কাজটা আমি অ্যাচিভ করব, এরকম যদি আত্মবিশ্বাস না থাকে, আপনি জীবনে এগোতেই পারবেন না। কালকে বলেছিলাম না, অধিষ্ঠানম তথা কর্তা,
কর্তা বলে দিলাম, কর্তার মধ্যে একটা সদ ইচ্ছে তো থাকতেই হবে। কর্তার মধ্যে একটা সদ ইচ্ছে যদি না থাকে, তাহলে তো সে যে আমাকে এইখানে পৌঁছতে হবে। এই আজকে আমি ফেসবুকে না কোথায় দেখছিলাম, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো একটা পৃথিবীর একটা বিখ্যাত ফুটবল প্লেয়ার, এখন তার বয়স হচ্ছে 42 বছর। চিন্তা করুন, তার অর্ধেক বয়সের ছেলেরা খেলার থেকে হয়ে গেছে, আর সে 20 বছর ধরে একদম টপ লেভেল ফুটবল। কি করে পারে? ও সেলফ ডিসিপ্লিন আছে তার উপরে, আর কত আত্মবিশ্বাস আছে। তার যে কোচ, পর্তুগালের যে কোচ, যার নাম হচ্ছে রবার্ট মার্টিনেস, সে বলছে আমি তো কোনো এরকম ব্যাপার দেখছি না যে 2030-এর ওয়ার্ল্ড কাপ রোনাল্ডো খেলবে না। চিন্তা করুন, কত আত্মবিশ্বাস থাকলে দিনের পর দিন স্ট্রিক্ট রেজিমেন্টের মধ্যে থাকতে পারে। স্ট্রিক্ট রেজিমেন্ট, ঠিক কি খেতে হবে, কত ঘুমতে হবে, ঘুমাতে হবে, সব ঠিক আছে। এতক্ষণ এক্সারসাইজ করতে হবে, এতক্ষণ মাঠে থাকতে হবে, 24 ঘন্টা ওর মাপা। যেন বছর পর বছর যায়, রোনাল্ডো খেলে, সে এক স্পিড খেলে যায়, তার কোন রকমের তাতে নেই, কমিবে। এই একটা। দ্বিতীয় হচ্ছে আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স। সে ঠাকুরের কথা আছে না, গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনের দয়া হলো, একের দয়া বিনে জীব আমি আর কৃপা করছি না, আমি নিজে থেকে কোন রকম চেষ্টা করছি না, আমি পুরুষার্থ করছি না, তাই জন্যে বলছে ওইটা ছাড়া হবে না। এই জন্য আত্মবিশ্বাস, আত্মবিশ্বাসটা খুব দরকার। তারপর বলছে সেলফ এফার্ট। আত্মবিশ্বাস অনেকেরই আছে। অনেক বাচ্চারা বলবে আমি তো 80% এম করছি, কি 90% পরীক্ষায় এম করছি। বললে তো হবে না। এই আমাদের এখানটা ছেলে আছে, 12 ক্লাস দেবে, ও 11-এ ভালো করেনি। তাহলে তুই বললি কি বলে ভালো করবি, তুই 11-এ ভালো করিস না, 12 আমি খুব ভালো করব। তো দেখি রোজই ঘুমায়। সে বলে তো দিল যে আমি করব, কিন্তু এফার্ট নাই। সেলফ কনফিডেন্সও যেরকম থাকা দরকার, সেলফ এফার্টও থাকা দরকার। সেলফ এফার্ট যদি না থাকে, সবটাই যদি আমরা ডেস্টিনির ওপরে ছেড়ে দিই, ভাগ্যের ওপরে ছেড়ে দিই, তাহলে তো এটা ফ্যাটালিস্টিক, এটা একদম বিধ্বংসকারী হয়ে যাবে। আরে খেটে হবে, যা হবার তাই তো হবে, ওই সব বলা চলবে না। পরিস্থিতি বদলাবে না, পরিস্থিতি এরকমই থাকবে, কিন্তু আপনাকে নিজেকে বদলাতে হবে। এটা এসে যাবে সেলফ এফার্ট, এটাও ভগবান বলে দিয়েছেন। লাস্ট বলেছেন সেলফ ম্যানেজমেন্ট, অধিষ্ঠানম তথা কর্তা করণম চ পৃথক বিধম, বলেছে না? সমস্ত আপনার জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় গুলো একদম যেন শার্প হয়। একভাবে চেষ্টা করে যদি সেটা সফল না হয়, আরেকভাবে বিবিধ হাস্য পৃথক চেষ্টা। তারপর বলছেন দৈবম চে ব্যত্র পঞ্চমম। লাস্ট রাখছে লাক ফ্যাক্টরকে, আগে রাখছে এই চারটেকে, অধিষ্ঠানম তথা কর্তা করণম চ পৃথক বিধম। অধিষ্ঠান মানে হচ্ছে শরীর, শরীর মন যেন হেলদি থাকে। আনহেলদি মাইন্ডে কিচ্ছু হয় না, আনহেলদি বডিতে কিচ্ছু হয় না। স্বামীজি এই জন্য চেয়েছিলেন যে ভারতীয়রা যেন আগে শক্তিশালী হোক। এই জন্য আমাদের সন্ন্যাসী সংস্থার মধ্যেও তিনি মাছ খাওয়া ঢুকিয়েছিলেন। আরে তোরা কাজ করবি, তোরা এসব না খেলে তোরা কাজ করবি কি করে? তারপরে এক্সারসাইজ করতে হবে, সব আমাদের সন্ন্যাসী সংস্থার মধ্যে ঢুকিয়েছেন। ডেল স্টার্ট বলে একটা এক্সারসাইজ উনি শিখে এসেছিলেন বিদেশ থেকে। সব গুরু ভাইদের বলছেন চলো সব এক্সারসাইজ করো আমার সাথে, সবাইকে এক্সারসাইজ করছে। সবাই ভাবছে নরেন আবার নতুন কি শুরু করলো রে, আবার এসব ডেল শার্ট ফেল শার্ট কেন করতে হবে? তো এখন যত দিন যাচ্ছে তখন বোঝা যাচ্ছে এই শরীর আর মন যদি সুস্থ না থাকে, তাহলে কোনো কাজই অ্যাচিভ করা যায় না, কিচ্ছু অ্যাচিভ করা যায় না। তো একটা হয়ে গেল সেলফ কনফিডেন্স, একটা হয়ে গেল সেলফ এফার্ট,
আর একটা হয়ে গেল সেলফ ম্যানেজমেন্ট, আর একটা হয়ে গেল, সবচেয়ে আগে হয়ে গেল ব্যালেন্স অফ মাইন্ড। এইগুলো হয়ে গেল। তারপরে আমরা পড়ব যে এইগুলোর ফল কি হবে। এগুলো যদি আমরা সব ঠিক ঠিক ফলো করি তাহলে ফল কি হবে। তখন সপ্তম শ্লোকটা আসছে, জিতাত্মান প্রশান্তস্য, দাঁড়ান 7 নম্বর, জিতাত্মান প্রশান্তস্য পরমাত্মা সমাহিতঃ শীতোষ্ণ সুখ দুঃখেষু তথা মান অপমানয়োঃ। বলছে জিতাত্মানা মানে যে আমরা এখন আমাদের কি মনে করি, একটা শরীর, যারা আরেকটু উঁচু অবস্থায় পৌঁছেছে, শরীর যুক্ত মন, আর তার সঙ্গে আছে আমাদের অহংকার। শরীর আর মন আর অহংকারকে মিলিয়ে হচ্ছে আমি নিজেকে একটা ক্ষুদ্র এন্টিটি মনে করি, কিন্তু ভীষণ নিজেকে বড় মনে করি। এইটুকু শরীর দিয়ে আমি মনে করে দিচ্ছি তো জগৎ পাল্টে দেবো, এই সামান্য বুদ্ধি দিয়ে আমার মনে হচ্ছে আমি সবাইকে হারিয়ে দেবো। হুম, অহংকার তো পেছনে আছেই। জিতাত্মানা মনে হচ্ছে এরকম মন, এরকম বুদ্ধি, এই অহংকারের ওপরে যে জয় প্রাপ্ত করেছে, যে এটাকে জিততে পেরেছে, জিতাত্মানা। এটা জিততে পারলে কি হয়, প্রশান্তস্য। প্রশান্তস্য মানে তার রাগ আর দ্বেষটা কমে যাবে। কিছু কিছু জিনিসে আমাদের অ্যাটাচমেন্ট থাকে, কিছু কিছু জিনিসে আমাদের অ্যাভারশন থাকে। কোনো কোনো জিনিস আমাদের ভালো লাগে, কোনো কোনো চিজ আমরা দেখতে চাই না। এর মধ্যেই আমাদের জীবনটা কাটছে। যে প্রশান্তি যার মনের মধ্যে এসে গেছে, যে বডি মাইন্ড ইগোর উপরে কন্ট্রোল করে নিয়েছে, তার মন থেকে রাগ আর দ্বেষটা খুব কমে যায়, খুব কমে যায়। প্রশান্তস্য পরমাত্মা সমাহিত। পরমাত্মা সমাহিত মানে কি, ওই যে আপনাকে বললাম, এই মেডিটেশনটা হচ্ছে এখন আপনি চেঞ্জিং থটসের সঙ্গে যুদ্ধ করছেন। ধ্যানে বসলেই এত মন চলন হয়ে যাচ্ছে, সেই মনকে শুধু স্থির করতেই আপনার পুরোটা সময় চলে যাচ্ছে। এই চেঞ্জিং থট থেকে নিয়ে মনটাকে চেঞ্জলেস কনসিয়াসনেসে নিয়ে যেতে হবে। পরমাত্মা সমাহিত মানে হচ্ছে তোমাকে এটা বুঝতে হবে, তুমি মন নও, তুমি এই শরীরও নও, তুমি এই যে আমি 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 করছো, সেই আমিটার তো কোনো খুঁজেই পাচ্ছ না। কোথায় আছে আমিটা? দিনে 100 বার তুমি আমি আমি বলছো, আর কোটি কোটি বার মনের মধ্যে আমি আমি চলছে, কিন্তু সেই আমিটা কোথায়? এটা ফলস আইয়ের উপরে আমার জীবনটা দাঁড়িয়ে রয়েছে। তাই বলছে এই তিনটেকে সাবডিউ করতে হবে। কেন? এরা রিয়েল নয়। রিয়েল কে? কনসিয়াসনেসটা সম্বন্ধে আপনাদের অনেকবার বলেছি। এই যে কনসিয়াসনেস, এইটা খুব ভালো করে বুঝতে হবে যে চৈতন্য দ্বারা সমস্ত জগৎ জড়িয়ে আছে। এই চৈতন্যটা কি? সেই চৈতন্যটা আমার ভেতরেও আছে। সেই চৈতন্যটারই একটা প্রকাশেই আমার ব্রেন কাজ করছে, চোখ কাজ করছে, কান কাজ করছে, মুখ কাজ করছে। সেই চৈতন্যর সামান্য একটা প্রকাশে। চৈতন্য তো সর্বব্যাপী, কিন্তু আমার শরীরের মধ্যে এসে ওটা একটা রিফ্লেক্টেড কনসিয়াসনেস হয়েছে। কনসিয়াসনেস যেরকম সূর্য উপরে আছে, একটা কাঁচের আলো এক জায়গায় ফেললেন, তো এটাকে কি বলবেন? অরিজিনাল কনসিয়াসনেস। এটাকে কি বলবেন? রিফ্লেক্টেড কনসিয়াসনেস। এরকম সর্ব জায়গায় তো ভগবান রয়েছেন। ভগবানের একটা প্রতিবিম্ব আমার মধ্যেও রয়েছে। সেই প্রতিবিম্বটা থাকার জন্যেই আমি, আমাকে জীবন্ত মনে হচ্ছে,
আমি ভাবতে পারছি, কথা বলতে পারছি, খেতে পারছি, এই যে আমার ইন্দ্রিয়গুলো কাজ করতে, সব সেই ওই আছে না, ভাগবতে একটা খুব সুন্দর শ্লোক আছে, এখন মনে পড়বে না, হঠাৎ করে একদম ঝট করে আসে না। হ্যাঁ, প্রহ্লাদ বলছে যে তোমার শক্তিতেই এই আমার হাত পা সব কাজ করছে, তোমার শক্তিতেই আমি দেখতে পাচ্ছি, তোমার শক্তিতেই আমার শরীরের মধ্যে চেতনা ঘোরাফেরা করছে। হ্যাঁ, তুমি ছাড়া আর সত্যি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কিছু নেই। এই শরীর থাকবে না, তাও তো চৈতন্য তো কোথাও যাবে না, চৈতন্যের তো মৃত্যু নাই। তাই ওনারা বললেন যে দেখো, এই চৈতন্যটা তোমার শরীরের একটা অংশ নয়, এটা একটা সেপারেট এন্টিটি, শরীরের মধ্যেই আছে কিন্তু একদম আলাদা। যেরকম সিনেমা স্ক্রিনের ওপরে সিনেমা হচ্ছে, স্ক্রিন কি করছে? স্ক্রিন শুধু একটা সাপোর্ট দিচ্ছে। স্ক্রিনটা না থাকলে সিনেমা দেখা যাবে না। হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি সিনেমা তো শুধু লাইটের খেলা, কিন্তু তার জন্য একটা স্ক্রিন লাগে। ওইরকমই আমাদের জীবনে একটা এই ট্রানজাক্টিং মিডিয়াম লাগে, এই শরীর আছে। তা আমরা কি মনে করছি বোকার মতন, এই চৈতন্যটা আমার ভেতরে আছে। তাই বলছে চৈতন্য ইজ নট দ্য পার্ট, এই শরীরের অংশ নয়, নর এ প্রোডাক্ট। মনে করে কি প্রাণটা করতে গেল, শরীরের মধ্যে ভ্রূণ যখন এসে গেল মায়ের গর্ভের মধ্যে, তারপরে এর মধ্যেতে চৈতন্য ঢুকলো। আরে চৈতন্যটাই ভ্রূণ হয়েছে, চৈতন্যটাই ভ্রূণ হয়েছে, ওটাই আস্তে 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 বড় হচ্ছে, চৈতন্যের শক্তিতেই সেটা বড় হচ্ছে। বলছে নর পার্ট নর প্রোডাক্ট অর নর প্রপার্টি অফ দিস বডি, এটা শরীরের অংশও নয়, শরীর দ্বারা নির্মিতও নয়। যেরকম অনেকে চার বাকিরা বলে, চার বাক দর্শনে কি বলে, না না ও শরীর আর আত্মা টাত্মা বলে কিছু নেই, বলে আত্মা নেই তো চলছে কি করে? বলছে আরে পান খাও না তোমরা, পানের মধ্যে তো কোনো লাল রং নেই, তো পান খেলে মুখ লাল হয় কি করে? ওরকমই শরীরের মধ্যে যখন অন্ন গেল, অন্নর মধ্যে প্রাণ এসে গেল, এই সোজা সোজা কথা। তারপর বলবে এই যে তাড়ি খায় মানুষ, ভাতের মধ্যে তো কিছু নেশার জিনিস নেই, তো ভাতটাকে যখন রেখে দিচ্ছে একটা প্রক্রিয়াতে, তার মধ্যে তাড়ি হয়ে যাচ্ছে, তাড়িতে নেশা হচ্ছে। ওরা ওরকম বলে চার বাকিরা। যারা মেটেরিয়ালিস্টিক ফিলসফি, তারা তো আত্মার অস্তিত্বে বিশ্বাস করে না, তারা এই ধরনের বলে। তো বারবার বেদান্ত বলছে ইট ইজ নট দি পার্ট নট দি প্রোডাক্ট নট দি প্রপার্টি অফ দিস বডি, ওটা একটা সেপারেট এন্টিটি। ঠাকুর বলছেন না, নারকেল যখন একদম শুকিয়ে যায়, তখন নারকেলের শ্বাসটা একদম ওর খোসার থেকে আলাদা হয়ে খটখট 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 করে। আমাদেরও ওইরকমই চৈতন্যটা শরীরের মধ্যে থেকেও শরীর থেকে একদম আলাদা। শরীর পড়ে গেলেও ওই যে চৈতন্য, সেটা কোথাও পড়ে না, সেটা মরে না। সেটা যেখানে আছে, যেরকম একটা ঘোড়ার মধ্যে আকাশ, ঘোড়াটা চলে গেল, তা তার আকাশটা কোথায় যাবে? ঘোড়াটা ভেঙে গেল, আকাশ যেখানে আছে সেখানেই আছে। ঠিক ওই রকম বলছে, তুমি এইটা মনে করো না দিস কনসিয়াসনেস ইজ বাউন্ড বাই দি বাউন্ডারিজ অফ ইউর বডি, এই আঙ্গুলের টিপ থেকে আর এই সমস্ত শরীরের মধ্যে তিনি ব্যপ্ত রয়েছেন। তিনি যেমন ভেতরেও ব্যপ্ত রয়েছেন, তিনি বাইরেও ব্যপ্ত রয়েছেন, সব জায়গায় তিনি ব্যপ্ত রয়েছেন। শরীরের মৃত্যুর সঙ্গে সেই চৈতন্যের মৃত্যু হয় না। আমরা রোজ তো দেখি, যখন গভীর ঘুমে চলে যাই, তখন আর ট্রানজাকশন কোথায় হয়? তখন জগতের সাথে ব্যবহার কোথায় হয়? জগতের সাথে তো ব্যবহার হয় না। কিন্তু আমরা তো এইটা জেগে বলি না যে আমরা ছিলাম না, মরে গেছিলাম, বলি না তো।
ট্রানজাক্টিং মিডিয়ামটা তখন ছিল না, যে মন বুদ্ধি দিয়ে আমরা কাজ করছি, সেই মন বুদ্ধি তখন ঘুমিয়ে গেছিল। ব্যাস এইটুকুই তো হয়েছে। বলছে এইটা শরীরের মধ্যে থেকেও শরীর থেকে একদম আলাদা, শরীরের মৃত্যু হলেও এর মৃত্যু নেই। আপনি ঘুমিয়ে উঠে বলছেন আমি তো কিছুক্ষণের জন্য ঘুমিয়েছিলাম, তখন কিচ্ছু বুঝতে পারিনি, কিন্তু এখন তো আমি সজাগ হয়ে গেছি। এটাকে আরো টেনে মৃত্যুতে নিয়ে যান, মৃত্যুর পরে বলতে পারবেন না, কিন্তু মরছেন তো না। এই ঘুমটাকে আরো লম্বা করে দিন। মৃত্যু মানেটা কি? একটা লম্বা ঘুম। সেই ঘুম থেকে মানুষটা জাগবে না, সেই জন্য সে বলবে না ঘুম থেকে উঠে যে আমি ঘুমিয়ে গেছিলাম। মৃত্যুটা তাই, যেরকম ঘুমিয়ে উঠে মানুষ বলে আমি ঘুমিয়েছিলাম, কিছু বুঝতে পারিনি, সেখানে আর সেটা বলবে না। এই তো মৃত্যু। মৃত্যু মানে শুধু এইটুকু, একটা লম্বা ঘুমে চলে যাবে। যে কনসাসনেসটা আছে সেইটা সেইখানেই থাকবে, কোথাও যাবে না। আবার বলছে এই চৈতন্যটা কোনো ব্যবহারের মধ্যে আসে না, যেরকম বললাম সিনেমা স্ক্রিন, কোনো ব্যবহারের মধ্যে আসছে না, কিন্তু ও না হলে কোনো ব্যবহার হবেও। সিনেমা স্ক্রিন না থাকলে আপনি সিনেমাই দেখতে পারবেন না, যতই এসিতে বসুন, যতই ছবি চলুন, কিন্তু স্ক্রিন একটা চাই। তো বলছে তাহলে এই যে চৈতন্য আছে কি করে বুঝবো? বলে ট্রানজাক্টিং মিডিয়াম রাখতে হবে। যে একটা খোলা হলের মধ্যে আপনি বলেন কি আছে, কিচ্ছু নেই, একটা চেয়ার রেখে দিলেন, বললেন একটা চেয়ার আছে, চেয়ারের আগে কি কিচ্ছু ছিল না? যেটা ছিল সেটা আপনি বুঝতে পারেননি, আলো ছিল, কখনো বলেন না যে আলো ছিল। হ্যাঁ, চেয়ার এসে গেলে বললো চেয়ার আছে। সব সময় সেই চৈতন্য আছেই আছে। এইটাকে ভাবনা করতে হবে যে আমি শরীর মন, আমার যে ছোট্ট অহংকার যেটা নিয়ে আমি জগতের মধ্যে ব্যবহার করছি, এটা আমার আসল পরিচয় নয়, এটা আমার আসল পরিচয় নয়। আমি হচ্ছি শুদ্ধ চৈতন্য, যার ব্যাপ্তি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে আমার ব্যাপ্তি। মহাপুরুষ মানেটা কি? পরমহংস মানেটা কি? তারা, তাদের ব্যাপ্তি। এই শম্পা কে কথা বলছে জানি, কে একজন কথা বলে যাচ্ছে। আমি মিউট করে দিলাম, মিউট করে দিলাম। হ্যাঁ, এরকম। এই জন্যে এইটাকে সবসময় মনে রাখতে হবে ধ্যানের সময়। এবার তো মানুষ, আপনি বহিরঙ্গ সাধন করে নিয়েছেন, এবার অন্তরঙ্গ সাধনের মধ্যে আপনি প্রবেশ করছেন। অন্তরঙ্গ সাধনে প্রবেশ করা মানে কি? এই চঞ্চল মনকে ছেড়ে দিয়ে অচঞ্চল আত্মার দিকে এটাকে শিফট করতে হবে, আন্ডারস্ট্যান্ডিংটাকে। হ্যাঁ, এটাকে সব সময় মনের মধ্যে ধরে রেখে দিতে হবে যে ঠাকুর একভাবে সব সময় সর্ব অবস্থায় রয়েছে। একটা খুব সুন্দর আছে, ওটা ওই তত্ত্ববোধে আত্মা সম্বন্ধে, হ্যাঁ, আত্মা সম্বন্ধে হচ্ছে, আত্মাকে বলছে স্থূল সুখ কারণ শরীর ব্যতিরিক্ত। প্রথম বলছে আত্মাকে না স্থূল শরীরের থেকে আলাদা। সূক্ষ্ম শরীর মানে, সূক্ষ্ম শরীর মানে আমাদের মন প্রাণ যেগুলো আছে, কিন্তু আমরা বুঝতে পারছি আছে কিন্তু ধরতে পারছি না, তার থেকেও সে আলাদা। কারণ শরীর কাকে বলে? কারণ শরীর হচ্ছে অজ্ঞান, আমি জানি না, যার থেকেই সূক্ষ্ম শরীর আর স্থূল শরীর এসছে। কারণ হচ্ছে তার, কিন্তু সে কারণ শরীর থেকেও সে আলাদা। এটা সবসময় ভাবতে হবে। এটা
গীতা পড়তে হলে এই কথাগুলো সবসময় ভাবতে হবে। স্থূল সূক্ষ্ম কারণ শরীর ব্যতিরিক্ত, 1 নম্বর। অবস্থা ত্রয়ে সাক্ষী, 2 নম্বর। 3টে অবস্থা কি? জাগ্রত, এটাও আমি দেখছি। স্বপ্ন, সেটাও আমি দেখি। সুষুপ্তি, তখন বলি কি আমি কিছু দেখি না, কিন্তু আপনি জেগে আছেন, মানে সজাগ আছেন। না তো কি করে বুঝলেন যে আপনি দেখেননি? মরে তো যাননি। স্থূল সূক্ষ্ম অবস্থা ত্রয় সাক্ষী। তো বলছে পঞ্চকোশ বিলক্ষণ। পঞ্চকোষ বিলক্ষণ মানে কি? স্থূল অন্নময় কোষ, যেটা এই যে আমাদের ডাক্তাররা যেটা চিকিৎসা করে। এর নিচে আছে প্রাণময় কোষ, যেটা আমাদের কাজ করার শক্তি দেয়। তার নিচে হচ্ছে মনোময় কোষ, এই মনটা। তার নিচে হচ্ছে বিজ্ঞানময় কোষ, যেটা হচ্ছে বুদ্ধি। আর তার নিচে আছে আনন্দময় কোষ, সে আনন্দটা সুষুপ্তিতে পাওয়া যায়। আপনি এই 5টা কোষের থেকেও আলাদা। পঞ্চকোষ বিলক্ষণ, এটা খুব ভালো করে মুখস্থ করবেন। आत्मा स्थूल सूक्ष्म कारण शरीर व्यतिरिक्त अवस्था त्रय साक्षी पंचकोश विलक्षणा। তাহলে কি? আত্মাটা কি? বলছে সচ্চিদানন্দ স্বরূপ। সচ্চিদানন্দ স্বরূপ মানে সৎ, মানে কি? আমাদের সতের মানে হচ্ছে কোনো এক্সিস্টেন্সকে নিয়ে। এই টেবিলটা এক্সিস্ট করে, এটা সৎ। এই চেয়ারটা এক্সিস্ট করে, এটা সৎ। এইভাবে সৎ বলছে না, অ্যাবসলিউট এক্সিস্টেন্স। যত দূর আপনি আপনি নাম রূপে যত দূর দূর যেতে পারেন, সবটাই তো সতের মধ্যে পড়ছে। অ্যাবসলিউট এক্সিস্টেন্স, অ্যাবসলিউট এক্সিস্টেন্স। আর অ্যাবসলিউট এক্সিস্টেন্স আবার সেটা শুধু জড় নয়, ওটাকে বলছে অ্যাবসলিউট নলেজও বটে। সমস্ত জ্ঞান সেই সত্যের মধ্যেই রয়েছে। আমাদের যে জ্ঞানটা আসছে, কি করে আসছে জ্ঞানটা? এই যে লক্ষ লক্ষ যে বই লাইব্রেরিতে, পৃথিবীতে যে কোটি কোটি বই এলো থেকে? মানুষ ভেতর থেকেই তো বেরোলো। এটা ওদের থেকে টুকে তো লেখেনি, সব তো নিজের ভেতর থেকে বেরিয়েছে। তাহলে জ্ঞানটা তো ছিল প্রথম থেকেই। তো পরমাত্মার জ্ঞানও সেখানে রয়েছে, এইসব জ্ঞানও সেখানে রয়েছে। এইসব জ্ঞান যখন বেরোচ্ছে তখন সেই জ্ঞানটাও আসবে। তাই বলছে সচ্চিদানন্দ, আর সেটা আনন্দ স্বরূপ। কারণ সেখানে তো দুই নেই, সেখানে তো এক আছে। সে নিরানন্দের কোনো ব্যাপারই নেই। সচ্চিদানন্দ স্বরূপ সন ইয়া তিষ্ঠতি সা আত্মা, এইটাকে বলে আত্মা। সেটা হবে এই স্থূল সূক্ষ্ম কারণ শরীর ব্যতিরিক্ত অবস্থা ত্রয়ের সাক্ষী পঞ্চকোষ বিলক্ষণ সচ্চিদানন্দ স্বরূপ, এই ইয়া তিষ্ঠতি, যে আছে সেই আত্মা। খুঁজুন, এই খোঁজাটাই হচ্ছে আমাদের কাজ। ভগবান যখন মহাপ্রলয়ে সমস্ত সৃষ্টি জলের মধ্যে নিমজ্জিত হয়ে গেছিল, কিচ্ছু ছিল না, ভগবান জেগেছিলেন। ভগবান সব একটা একটা করে জলের থেকে বার করে দিয়েছেন, সব জলের থেকে বার করে দিয়েছেন। এখন বলছেন তোমরা সব জলের মধ্যে, প্রলয়ের জলে সব মূর্ছা অবস্থায় পড়েছিলে, আমি তোমাদেরকে এক একজনকে বার করে দিলাম। এবার আমি লুকোচ্ছি, তোমরা খোঁজো। এইবার ভগবান লুকিয়ে গেছে, লুকিয়ে আমাদের চারপাশেই আছেন, সব সময় আছেন, সর্ব অবস্থাতে আছেন, কিন্তু আমরা খুঁজছি না। কেন খুঁজছি না? আমরা বাইরে সংসার দেখছি, বহির্মুখী জগৎ,
বহির্মুখী যেই হয়ে গেছি, তখন তার সুখ দুঃখের মধ্যে আমরা ফেসে গেছি। এটায় সুখ আছে, এটায় সুখ নেই, যেটায় সুখ আছে সেটা আমাকে পেতে হবে। এই ইঁদুর দৌড় শুরু হয়ে গেল ছোটবেলার থেকে। এই ইঁদুর দৌড় কতদিন চলবে? ওই মৃত্যু অব্দি চলবে, মৃত্যু অব্দি চলবে। মৃত্যুর সময় সে বলবে, জীবনে তো কিছু করলামই না, কিছুই তো হাতে লাগলো না, কিচ্ছু হাতে লাগলো না, সব ফাঁকা হয়ে গেল। কেন বলবে? কারণ সে যেটার পেছনে ঘুরেছে সেটা তো রিয়েল নয়, সেটা তো আনরিয়েল। এই আজকে একটা দেখছিলাম, ওই কোন মেগা ক্রোড়পতিতে এক ভদ্রলোক এসছেন, আহ অমিতাভ বচ্চনের সামনে বসছেন। তার কাজ হচ্ছে, যেখানে যে মানুষটা অনাথ হয়ে পড়ে আছে, কেউ মুমূর্ষু, কেউ অসুস্থ, কারোর গায়ে কাপড় নেই, হ্যাঁ, ও তাদেরকে নিজের ঘরে নিয়ে যাবে। যে সে কোথায় থাকে জানি না, সে গল্প বলছিল যে এমন এমন আমি সব জীবন দেখেছি। এই ছেলেরা, সন্তানরা এই বাবাকে মাকে ছেড়ে দিয়ে, ওদের না জানিয়ে ঘরে বন্ধ করে দিয়ে বিদেশ পালিয়ে গেছে। তারা বসে আছে যে ছেলে আসবে। কতগুলো কেস বলল। ও তখন মনে হয় যে এটা কি সম্ভব, যে মানুষটা সারা জীবন এদের জন্য এত করলো, কি করে তারা এত স্বার্থপর হতে পারে? ঘর লক করে দিয়ে, কত তো মারা গেছে তার মধ্যে, গন্ধ উঠে গেছে, তারা বিদেশ পালিয়ে গেছে। এই জন্যে এই আনরিয়েলের পেছনে ছোটা একটা মহা মূর্খতা। যেটা সত্য নয় তার পেছনে ছোটা। কর্তব্য করো, তো কর্তব্য করতে হলে ওরমই কর্তব্য করতে হয়। কোনো আশা রেখো না, কোনো আশা রেখো না, কর্তব্য করো। কিন্তু আসল কর্তব্য হচ্ছে তোমার নিজেকে জানা। আত্মদীপো ভব, বুদ্ধ বলে গেছেন, স্বয়ং নিজের দ্বীপ তৈরি হও। আত্মাকে জানো, নিজেকে জানো। এই নিজেকে জানো মানেই ভগবানকে জানা। এই ভগবানকে জানা আমরা এই জন্য বলি ওটা সোজা সহজ হয় আমাদের কাছে। কারণ ভগবান বললেই ঠাকুর আসবেন, ঠাকুর বললেই একটা রূপ আসবে, হ্যাঁ, তার গুণ আসবে, সেগুলো নিয়ে আমাদের ভাবতে ভালো লাগে। কিন্তু সেটাও আস্তে 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 দেখবেন, যত ঠাকুরের কাছে যাবেন নিজের সত্তা হারিয়ে যাবে। ধ্যানের গভীরে যখন যাবেন, যদি ভগবানের এমন কৃপা হয়, সেখানে ঠাকুরের সাথে আর নিজেকে অভিন্ন বোধ হবে, আলাদা করে বোধ হবে না, এরকম হয়ে যাবে। তো এইটাই বলতে চাইছে যে এইবার শুরু হবে হুম অন্তরঙ্গ সাধন। এই 7 নম্বর অবধি হয়ে গেল বহিরঙ্গ সাধন। অন্তরঙ্গ সাধন মানে কি? এবার ধ্যানের জন্য প্রস্তুতি নেওয়া। কিরকম জায়গায় বসতে হবে, কিরম ভাবে বসতে হবে, কি এর সব ধ্যানের স্বরূপ কি, সেই সব এইবার আসবে। এরপরেরটা আমরা 8 নম্বর শ্লোক থেকে আমরা দেখব পরের সোমবার। আজকে এখানেই শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। श्री राम कृष्णार्पणमस्तु।